দেবলীনার কাছে এবার লজ্জায় মাথা হেঁট হতে দিল না আয়ুষের এবং ইন্দ্রাণী গাঙ্গুলির। কুসুম, হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। অবশেষে কুসুম যখন কিনা আবারও বুদ্ধি খাটিয়ে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করে, অথচ কাকপক্ষিত যাতে ওর আসল পরিচয় সম্পর্কে টের না পায় সেই সমস্ত ব্যবস্থা করেই যখন কিনা সেই কম্পিটিশনে এসে কুসুম যখন কিনা উপস্থাপিকার কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করতে থাকে এবং বলতে থাকে যে দেখুন আমি জানি যে সময় অনেক আগে পেরিয়ে গিয়েছে, অথচ তার সত্ত্বেও এখানে তো মূলত কম্পিটিশনটা সময়ের নয়, বরঞ্চ এখানে আসলে একজন মানুষের মনের একটা মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব চলছে সেটাকে কাটানোর, তাই না? তাহলে এখানে যদি আমার দুটো চোখের সঙ্গে ইনকেস যদি এই লোগোতে ব্যবহার করা দুটো চোখে ম্যাচ হয়ে যায় তাহলে আপনাদের কিসের এত আপত্তি বলুন তো? আমি আপনার কাছে হাত অনুরোধ করছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষকে যখন কিনা দেবলীনা হাততালি দিয়ে হাসি ঠাট্টা করে ওদেরকে নিয়ে যখন কিনা রঙ্গ করতে থাকে এবং বলতে থাকে যে কি আয়ুষ্মান গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলি ম্যাচ হলো না তো, তাই না? একটাও খুঁজে পেলে না একদমই হুবহু ম্যাচে সেই লোগোর অনুযায়ী। তাহলে এবার তোমরা কী করবে বলো তো? তাহলে এবার নিজেদের হার স্বীকার করার জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও, কারণ কোর্টে গিয়ে তোমরা হেরে ভূত হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। ঠিক সেই সময় সেই উপস্থাপিকা যখন কিনা আয়ুষের কাছে এসে বলতে থাকে যে স্যার একটা নিউজ আছে, বলতে পারেন যে একজন কন্টেস্টেন্ট এসেছে, তার নাকি আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে এবং সে অনেকবার করে জোরে জোরে করছে, অনুরোধ করছে যে সে একবার অন্তত একটা সুযোগ চায় যাতে সে নিজেকে একবার অন্তত সেই দুটো চোখের সঙ্গেই আমরা যাতে ম্যাচ করার তাকে একটা সুযোগ দিই। আপনারা যদি কনভিন্স হয়ে থাকেন তাহলে আমি সেটা করতে রাজি আছি। ঠিক সেই সময় আয়ুষ যখন এটা বলতে থাকে যে মা তুমি কী বলো এই বিষয়ে বলো তো, আমার তো মনে হচ্ছে যে না এনি হলেও হতে পারে শেষ একটা ট্রাই দিতেই, কী বলো তো, যেখানে কিনা আমরা এতজন কন্টেস্টেন্টের চোখের সঙ্গে ম্যাচ করে ফেলেছি অলরেডি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে প্রশ্নই ওঠে না, টাইমে যে কিনা কোনো রকম কোনো কদর করে না, তার পরবর্তীতে তাকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে হচ্ছে ইম্পসিবল। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটা এসে তুমি ডিসাইড করে দেবে না যে আমরা কোনটা আমাদের কোম্পানির জন্য করবো নাকি কোনটা করবো না, বলো তো দেবলীনা? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা উপস্থাপিকাকে বলতে থাকে যে যান আপনি গিয়ে তাকে বলুন যে আমরা রাজি আছি তার প্রস্তাবে। ঠিক সেই সময় একবার লাস্ট বারের মতন যখন কিনা আয়ুষ আবারও আশার বুক বেঁধে বসে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ ঈশ্বর তুমি দেখো এবার অন্তত যাতে কোনোভাবে ম্যাচ হয়ে যায়। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা নড়ে চড়ে বসে এবং বলতে থাকে যে কেন আমার মনে হচ্ছে যে এই ওনার আড়ালে আছে কুসুম সরকার এবং ওকে তো হুবহু কুসুমের মতনই দেখতে লাগছে। এবার যদি কেউ ওকে চেনে ফেলে এবং কোনো মতো যদি আজকের এই গেমটা কুসুমের কারণে দিদি জিতে যায় তাহলে তো আর রক্ষে থাকবে না। এদিকে কোথায় আমি দিদিকে নাকে খত দেওয়ার জন্য উঠে পড়ে রেখেছিলাম, আর এদিকে তো এই মেয়ে আবারও জাদু দেখিয়ে ও দিদির প্রশংসা লুটে নেবে। কিন্তু কুসুম সরকার তুমি আমাদের কথা অমান্য করে অনেক বড় একটা ভুল করেছো। ঠিক সেই সময় উপস্থাপিকা যখন বলতে থাকে যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আওয়ার লাস্ট কন্টেস্টেন্ট এবং আওয়ার লাস্ট হোপ, লেটস সি। ঠিক সেই সময় কুসুমের সঙ্গে ম্যাচ করতে গিয়ে অবশেষে যখন গেলে সেই দুটো চোখের সঙ্গে হুবহু ম্যাচ হয়ে যায়। ঠিক সেই সময় ঈশান ছুটে যায় আয়ুষের কাছে এবং আয়ুষকে জাপটে ধরে বলতে থাকে যে ভাইদা ভাইদা তুই পেরেছিস তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।